আসমানের মধ্যে ঈসা নবী এখনো জীবিত অবস্থা বসে রয়েছে, শুধু অপেক্ষা আছে কখন আল্লাহ দুনিয়াতে নিয়ে আসবেন। ঈসা নবী যখন দুনিয়াতে আসবো তখন পৃথিবীর মধ্যে আর কোনো কাফের থাকতো না, কোনো ইহুদি থাকতো না। পৃথিবী তখন পুরো পৃথিবীর মধ্যে সব মুসলমান হয়ে যাবে, সব ইমানদার হয়ে যাবে। ঈসা নবী আসবো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে কয়েক সেকেন্ড লাগবে। তার যে বাহন থাকবে সেকেন্ডের ভিতরে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। এর আগে পৃথিবীতে অনেক কিছু ঘটবো, দাজ্জাল আসবো, ইমাম মাহদী আসবো, যুদ্ধ হবে, মুসলমানরা অনেক নির্যাতন হইব, অনেক কষ্ট খাইব, অনেক মানুষ মারা যাবে। দাজ্জাল, এজুজ মাজুজ সহ অনেক শক্তির মোকাবেলা করা লাগবে। এরপরে আল্লাহ তাআলা একজন নেককার নেতা পাঠাইবেন। এরপরে আল্লাহ তাআলা ঈসা নবীকে পাঠাইবেন, চূড়ান্ত ফয়সালা হবে। তখন মুসলমানদের বিজয় হবে। এরপরে 40 বছর পৃথিবীর মধ্যে মুসলমানদের শাসন থাকবে। মুসলমান ছাড়া আর কোনো ধর্ম থাকতো না, কোনো কাফের মুশরিক কিছু থাকতো না। এই পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার হুকুমত কায়েম হবে। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেকেন্ডের ভিতরে এই পৃথিবীটারে এইভাবে ঘুরাই তুলা করে দিতে পারবেন। যখন কিয়ামত হবে পুরা পৃথিবীটারে আল্লাহ তুলার ধুলো দূষরিত করে দিবেন, তুলার মতো উঠতে থাকবে। এমনকি আসমান জমিন সবকিছুকে তিনি হাত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। চলে যায় যেতে হয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না।